সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের নতুন বন্ধু। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো সবাই কেমন আছেন? তো আমি প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে একটা হাঁড়িতে জল গরম করতে দিয়ে তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা দেব আর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। আর এদিকে দেখুন আমি সবজিগুলো কেটে রেখেছি, সেদিকে আলুও কেটে রেখেছি। একদিকে ভাত হচ্ছে আর সেই সুযোগে একটা কড়াতে বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশগুলোকে ফার্স্ট ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই সবজিগুলো আছে, সব সবজিগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু আবার চালের সাথে ভাজা হবে তো সেই রকমভাবেই নিয়েছি। আর আজকে আমি আপনাদের বাটা মশলায় পুরোটাই রান্নাটা করব, মাংসটা। তো তার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা সব নিয়েছি। সবজিটা ভেজে নেওয়ার পরে একটু তেল দিয়ে তার নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর তার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে প্রথমে পেঁয়াজ বাটাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দেব টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। যেমন ঘরোয়া মশলায় যাই থাকে, হলুদ, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম চিকেন মশলা কিছুটা, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি কিছুটা চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে আপনারা দেখতে পেলেন ভালো করে কষিয়ে তেলে আপনারা একটা জিনিস ফলো করেছেন, জাস্ট একবার করে দেখবেন কম তেলে খেতে মাংসটা রান্না করছি। অল্প অল্প জল প্রথমে হয়তো একটু কেমন দেখতে লাগে, কিন্তু আপনি যত যেহেতু আমি ফ্রাইড রাইস রান্না করছি সুন্দর তার জন্য ভেবেছিলাম একদমই ভেবেছিলাম ফ্রাইড রাইসের সাথে একটু কষাবো, ওটা ফ্রাইড ভালো লাগে না খেতে, একটু গ্রেভি দেখুন। তো দেখতেই পাচ্ছেন কেমন মাংসটা দিয়ে দিলাম, একটু মাংসটা চাপা দিয়ে দিয়ে করেছি, ব্যাস দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে গেল মাংস। ছড়িয়ে দিলেই মাংস। তারপর একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল আর গোটা গরম মশলা লাগছে, তাই না একটু ঘি, আর একদিকে কড়া বসিয়ে দিয়ে রাখা চাল, পুরোটা না কিন্তু ঘি, গোটা গরম মশলা 20% বাকি ছিল, ভেজে রাখা ভাতটা আমি নামিয়েছিলাম। সবজি তারপরে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল। তো আমার ভিডিওটা